যখনই আমাদের কখনো কখনো রিটায়ারমেন্টের বিষয়ে বা রিটায়ারমেন্টের কনসেপ্টের বিষয়ে কথা বলতে হয়, তখন আমাদের মনে হয় এই বিষয়ে কথা বলার জন্যে একটি বিশেষ উদাহরণ যদি আমরা দিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে মনে হয় আমাদের বিষয়টি বোঝাতে অনেক সুবিধা হয়। আমি সোমনাথ বিশ্বাস, চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, সিএলআইএ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। লাস্ট 15 ইয়ার্স আমি ইন্স্যুরেন্স প্রফেশনে আছি এবং আমার প্রায় ক্লায়েন্ট সংখ্যা হচ্ছে 1500। সো যখনই আমরা কেউ কর্মসূত্রে দেখবেন দিল্লি বা মুম্বাই এরকম দূরত্বে যখন আমরা থাকি, বাট আমার বাসস্থান হচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে কলকাতা। তো আমাকে কর্মসূত্রে যেহেতু আমি দিল্লিতে আছি, ওখানে যখন ১ বছর বা ৬ মাসের জন্য আমি কাজে যাই, তো রিটার্ন যখন আমি করব, যখন আমি ফিরবো, সেই ফেরার যে টাইম বা ডেট আমাদের কিন্তু নির্দিষ্ট থাকে। সেই ডেটটা আমি যখন ফিরতে চাইছি, তার জন্যে আমরা কি করি যে আমাদের আগে থেকে ডেটটা ফিক্সড করতে হয় যে আমি নির্দিষ্ট এই ডেটে ফিরবো, এবং ফেরার ডেট যখন আমার কমপ্লিট আমি রেডি করে নিই, তখন কিন্তু আমাদের মনে আরেকটা কোশ্চেন আসে যে আমি কিভাবে ফিরবো। সেই ফেরাটা আমার হতে পারে বাই রুট অথবা বাই এয়ার, অর্থাৎ আমি প্লেনে আসতে পারি বা বাই ট্রেনে আসতে পারি। তো সেই আসার জন্যে যদি আমি ট্রেনে আসি, তাহলে আমাদের সবসময় একটা চিন্তা থাকে যে আমি যেদিন বাড়িতে ফিরবো সেদিন আমার টিকিটটা যেন রিজার্ভ থাকে এবং কনফার্ম থাকে। অর্থাৎ আমি যখন বাড়িতে আসার ডেট আমার ফিক্সড হয়ে গেল, আমি কিন্তু আগে থেকে প্ল্যানিং করি যে ২ মাস বা ৩ মাস আগে আমি আমার ফ্লাইট টিকিটটা কনফার্ম করে নেব, অর্থাৎ রিজার্ভ করব। তো সেক্ষেত্রে একটা সুবিধা কি হয় যে আমি যদি আগে থেকে টিকিটটা বুক করি, তাহলে কিন্তু আমাকে অনেক কম কস্টে সেই টিকিটটা আমি পেয়ে যাই এবং আমার সিটটাও কিন্তু কনফার্ম হয়ে যায়। সেই একই বিষয় হচ্ছে যদি আমি বাই এয়ারে আসতে চাই, তাহলেও একই বিষয়, আমি যদি আগে থেকে টিকিটটা বুকিং করি, তাহলে আমার অনেক কম অ্যামাউন্টের মধ্যে আমি টিকিটটা পেয়ে যাই এবং ইজিলি আমার টিকিটটা কনফার্ম হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে আমরা যদি ভাবি যে যখন আমি ফিরবো, ঠিক তার ১০ দিন আগে বা ৫ দিন আগে আমি টিকিটটা কিনবো, সেক্ষেত্রে কিন্তু আমার প্রিমিয়াম অর্থাৎ টিকিট অ্যামাউন্টটাও অনেক বেশি হয়ে যায়। আর সেক্ষেত্রে আমার কনফার্ম টিকিট পাওয়াটাও কিন্তু রিস্ক হয়ে যায় যে নির্দিষ্ট ডেটটায় আমি টিকিট নাও পেতে পারি। ঠিক একইভাবে আমরা যখন জন্মাই, অর্থাৎ যেদিন আমার জন্মগ্রহণ হলো, সেই দিন থেকে আমার কিন্তু রিটায়ারমেন্ট এজ একরকমভাবে ক্যালকুলেট করে আমরা বলতে পারি এতদিন পরে আমার রিটায়ারমেন্ট এজটা আসছে। তো নরমালি আমরা ২৫ থেকে ৩০ বছরের মধ্যে কোনো না কোনো জবে ঢুকে যাই। জব করতে থাকি, সেখানে আমার আর্নিং হয়। কিন্তু আমরা যদি সেই ৬০ বছর বয়সে রিটায়ারমেন্ট লাইফটা আসবে এটা আমরা জানি আগে থেকে, তাহলে ঠিক ট্রেনের টিকিট কাটার মতো করে যদি আমি সেই ৬০ বছরের জন্যে ২৫ বছর বয়স থেকে যখন আমি জবে এন্ট্রি নেব, সেই টাইম থেকে যদি আমার একটা প্ল্যানিং করা থাকে রিটায়ারমেন্টের বিষয়ে, অর্থাৎ 60 ইয়ার্স যখন আমার কমপ্লিট হবে, তারপর থেকে আরও যে ২০ থেকে ২৫ বছর আমি পৃথিবীতে থাকবো এবং সেটা সুস্থভাবে যখন আমি থাকতে চাইছি। তো আজকের দিনে আমার লাইফ আমি যেভাবে লিড করছি, অর্থাৎ আমার সমস্ত রকম যে পার ডে যে চাহিদা থাকে, সবকিছু যখন আমি খুব বেটারভাবে সেগুলোকে মেইনটেইন করতে পারছি, ঠিক যখন 60 ইয়ার্স কমপ্লিট হবে, সেই টাইমেও কিন্তু আমরা চাইবো একই রিদিমে কিন্তু আমার যে পারিবারিক আ ভালো থাকা, সুস্থতা থাকা এবং ইকোনমিক দিক দিয়েও যেন আমি সাউন্ড থাকি। অর্থাৎ আমার আজকের ২৫ বছর বয়সের পর থেকে আরও ৩৫ বছর আমি যে জব করবো, সেখানে যেভাবে সুন্দরভাবে আমার সমস্ত কিছু মেইনটেইন হবে, ঠিক আফটার 60 র পরে আমার রিটায়ারমেন্ট লাইফটাও যেন ঠিক সেম আ সুন্দরভাবেই সবকিছু চলে। যেদিন আমরা আ কাজের ক্ষেত্রে যখন বাইরে থাকি, যেদিন আমরা বাড়িতে আসি, সেই বাড়িতে আসার দিনের কথা ভেবে আমরা যেভাবে মন থেকে খুব খুশি হই, আনন্দ উপভোগ করি বা উপলব্ধি করতে পারি, এবং বাড়িতে আসার পরেও যে সবার সঙ্গে, আমার পরিবারের সবার সঙ্গে যখন দেখা হচ্ছে, সেই বাবা-মা, ভাই-বোন অর্থাৎ আমার ফ্যামিলি যারা আছেন,
তাদের সঙ্গে দেখা হওয়ার পরে যে একটা সুখের অনুভূতি ক্রিয়েট হয়, সেইটাই যেন আমার আফটার রিটায়ারমেন্ট লাইফ আমি সেই একই আনন্দটা পেতে পারি, যদি আমি আজকের অর্থাৎ 25 বছর বা 30 বছর বয়সের পর থেকে আমি আমার রিটায়ারমেন্ট লাইফের বিষয়ে একটা প্রপার ক্যালকুলেশন করে নিই, এবং আফটার রিটায়ারমেন্ট আমি যেন খুব বেটারভাবে সেই লাইফটাকে এনজয় করতে পারি। তো সেটার জন্যেই কিন্তু আজ থেকে যদি আমরা ঠিক যেমনভাবে আমরা ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট আগে থেকে বুক করে রাখি, রিজার্ভ করে নিই, কনফার্ম করি, ঠিক সেম ওয়েতে আমার রিটায়ারমেন্ট লাইফটাও যাতে সেই কনফার্ম একটা সুখের জায়গা তৈরি হয়। আমি সবার সঙ্গে মিলেমিশে আনন্দে সুন্দরভাবে থাকতে পারি। আমার প্রত্যেকটা আ যে কাজ সেগুলো খুব বেটারভাবে সেই 60 ইয়ার্সের পরে কমপ্লিট করতে পারি। সুখে নাতি-নাতনি সবার সঙ্গে যেন ভালোভাবে মিশতে পারি এবং তাদের সুখে দুঃখে আমি পাশে দাঁড়াতে পারি। দেন আমি কিন্তু একটা খুব হ্যাপি লাইফ লিড করতে পারব। তো আমার এই যে গল্পটা আপনাদেরকে বললাম, এটা অ্যাকচুয়াল একটা কাল্পনিক বিষয়। বাট আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। কারণ আমাদের ইন্ডিয়ান যে কালচার চলছে তাতে মাত্র 11% মানুষের আমাদের পেনশন স্কিম আছে। আর ব্যালেন্স 89% মানুষের মধ্যে কিন্তু পেনশন অ্যাওয়ারনেস নেই, যাদের মধ্যে কোনো পেনশন ফান্ড তারা ক্রিয়েট করেনি। তো স্যার আমি কি চাইছি যে 89% এর মধ্যে থাকবো, না 11% এর মধ্যে আমরা আমাদের লাইফটাকে লিড করার জন্যে পেনশন স্কিমটা করব? তো যদি আপনাদের এই বিষয়টি শুনে ভালো লাগে, আমি মনে করি সবাই একবার বিষয়টি নিয়ে ভাবুন, নিজেদের পেনশনের বিষয়ে ভাবুন, নিজেদের আফটার রিটায়ারমেন্ট লাইফ নিয়ে ভাবুন এবং খুব সুন্দর কিছু প্ল্যানিং করুন। আর যদি এই বিষয়ে বিস্তারিত আরও জানতে হয়, কিভাবে আপনি প্ল্যানিং করবেন, কত কম দিনে কত বেটার ফান্ড ক্রিয়েট করা যায়, সে বিষয়ে জানতে চাইছেন, তো প্লিজ আমাকে ফোন করুন 9330448228 এই নম্বরে। থ্যাংক ইউ, নমস্কার।